হজের মৌসুম চলছে। হজ নিয়ে ইসলামের আকীদা জানতে চাই। হজের উদ্দেশ্য হচ্ছে মূলত দুটি, এক জাগতিক, দুই আধ্যাত্মিক। জাগতিক হচ্ছে মুসলিম উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ঐক্যবদ্ধ করলেন। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার প্র্যাকটিস, আনুগত্য করার প্র্যাকটিস, আল্লাহর হুকুম মানার প্র্যাকটিস। এবার সপ্তাহে একদিন জুমার নামাজে ঐক্যবদ্ধ হয়ে তারা, এটা কংগ্রেস মুসলমানদের ইংরেজিতে বললে কংগ্রেগেশন, মানে হলো আপনার হলো সমাবেশ করা, জুমা জামাত, এই জমাতবদ্ধ হয়ে এখানে একদিকে আল্লাহর আনুগত্য করবেন, আরেকদিকে মুসলমানদের সমাজে বিরাজিত সমস্যা নিয়ে আলাপ আলোচনা করবেন, সংকট দূর করবেন, বিচার ফায়সালা করবেন। এই তৃতীয় হলো চূড়ান্ত পর্যায়ে হজের ময়দান, সেখানে আরাফাতের ময়দানে একত্রিত হয়ে মুসলিম উম্মার যাবতীয় সংকট সমাধান করবেন। উম্মার নেতা হবেন একজন, উম্মার হুকুম মানবে আল্লাহর। এই উম্মা কোথায় কোথায় নিপীড়িত হচ্ছে সেগুলার সিদ্ধান্ত গ্রহণ করা হবে হজের ময়দানে। কাজেই হজের জাগতিক দিকটা হচ্ছে মুসলিম উম্মার বার্ষিক সম্মেলন। এবার আধ্যাত্মিক দিকটা হচ্ছে একজন মোমেন যখন আল্লাহর প্রতি ঈমান আনে, তাকে মনে রাখতে হবে তার এই দুনিয়ার জীবনে যা কিছু আছে তার পরীক্ষা। হাসরের দিন তার সামনে দাঁড়াইতে হবে, দুনিয়ার কোনো কিছুই থাকবে না, শুধু থাকবে ঈমান এবং আমল। কাজেই সে যখন হজের ময়দানে যাবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লা ইন্নাল হামদা, একথা বলে আল্লাহর প্রশংসা গেয়ে গেয়ে লাব্বাইক, এক প্রস্ত সাদা কাপড় নিয়ে যাবে। দুনিয়ার কোনো সম্পদ নাই, গহনা নাই, কোনো মারামারি নাই, মাথা কামিয়ে যাবে এক নিয়তে শুধু আল্লাহর জন্য। এটা যেন হাসরের ময়দানে আল্লাহর সামনে দুনিয়ার কর্মকাণ্ডের জবাবদিহিতার মহড়া। ক্লিয়ার? তাহলে হজের কয়টা দিক? জাগতিক এবং আধ্যাত্মিক। জাগতিক হলো মুসলমানদের ঐক্যবদ্ধ করার একটা প্র্যাকটিস, এক। আধ্যাত্মিক হলো আল্লাহর সামনে দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ডের জবাবদিহিতা করার একটা প্রশিক্ষণ। এই জন্যে তপ করে, এই জন্যে শয়তানকে ঢিলা মারে, এই জন্যে সাফা মারোয়া দৌড়াদৌড়ি করে, একটা সিলেবাস আছে তো নাকি? তো এই হচ্ছে হজের উদ্দেশ্য। আজ মুসলমানদের হজ যদি একজন জাতির নেতা একজন হইতো, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলতো, পুরো উম্মাহ যদি হজের ময়দানে একত্রিত হয়ে সমস্যা সমাধানের জন্য আলোচনা করত, তাহলে বিশ্বের বুকে কোনো মুসলমানের উপরে আঘাত করার হিম্মত কারো হইতো? কারো হইতো? দুর্ভাগ্য, আমাদের জাতীয় নেতারা সংকট সমাধানের জন্য যায় নিউ ইয়র্ক জাতিসংঘে, আর আমাদের বুড়া মানুষগুলি বেচারারা হজ করতে যায় মক্কায়। কথা ক্লিয়ার হয়েছে কিনা? এই জন্য ভাই আমি আহ্বান করব মুসলিম বিশ্বকে, আসুন আগামীতে হজ হচ্ছে, এই হজে এমন সিদ্ধান্ত নিন যেন কোনো কাফের বেঈমান, কোনো পরাশক্তি কোনো মুসলিম ভূখণ্ডের উপর আঘাত করার সাহস না পায়। এই সিদ্ধান্ত নিন। কারণ হজের থেকে আসার সময় আপনারা জানেন হাজী সাহেবরা কোরবানি দেন। এই কোরবানি কিসের কোরবানি? মালের কোরবানি, জানের কোরবানির প্রশিক্ষণ। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছেন ওনার পুত্রকে। এই প্রশিক্ষণ নেন না, দেখেন না কি হয়। এই যে ঢিল মারেন, পাথর ঢিল মারেন, এই ঢিল কাকে মারছেন? শয়তানকে, ইবলিসকে। নিজের দেশে আইসা ইবলিসের আইন মানবেন, এই ঢিল মারার কোনো মানে নাই। এই যে কালো পাথরে চুমা খাচ্ছেন, কেন চুমা খাচ্ছেন? এটা হলো ঐক্যবদ্ধ করার একেবারে ন্যূনতম চেষ্টা। কাজেই যেই পাথরে সবাই মিলে চুমা খাই, সেই মুসলমানকে মারামারি করতে পারি? কাজে দেশে আইসা এই দল ওই দল মারামারি করলাম, ওখানে যাইয়া পাথরে চুমা খাইলাম, এর কোনো মানে নাই।